মিক্সার গ্রাইন্ডারে আদা, পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট বানিয়ে নিলাম করে নিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। চিতল মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছি। তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। মাছগুলো একে একে দিয়ে দেব। হালকা করে ভেজে তুলে নিলাম। আর একটু তেল দিয়ে দিলাম। পেস্ট করে রাখা দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা কিছুটা পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো আমাকে হাতে করে নিয়ে খুব ভালো করে ম্যাশ করে দিলাম। এর মধ্যে এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব একে একে দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দেবো। ভালো করে এটা কষিয়ে নেব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এরপর এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। মশলাটা ফুটে গেছে, খুব ভালোভাবে ফুটেছে এবং খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। মশলাটা আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই অবস্থায় আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলাটা যখন তেল ছাড়বে সেই অবস্থায় দিলে এটা খেতে খুব সুন্দর হবে। কাঁচা মশলায় দিলে কিন্তু অতটা ভালো লাগবে না। এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আরও 5-7 মিনিট আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে দেব 3টে, দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা আমি 5-7 মিনিট আরও হতে দেব। এটা ফোটার পর আমি আর ঢাকাটা খুলিনি। প্রায় 20-25 মিনিট পর, আমি গ্যাসটা তখন অফ করে দিয়েছিলাম, 20-25 মিনিট পর আমি এবার এই ঢাকাটা খুলব। ঠিক একদম রেডি চিতল মাছের কালিয়া। খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে। এই সিজনে প্রচুর পাওয়া যাচ্ছে, তো আজকে বানালাম, ভিডিওটা শেয়ার করলাম সবার সঙ্গে। থ্যাংক ইউ।